বুধবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সংঘর্ষে জড়িয়ে পড়ে এসএফআই এবং অন্য বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির সদস্যরা। এই ঘটনায় বৃহস্পতিবার দুপক্ষই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। এই ঘটনায় বৃহস্পতিবার আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। এদিন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। যদিও হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি একেবারে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে এত তাড়াতাড়ি কোনো শুনানি নয়। যাদবপুর কাণ্ডে বৃহস্পতিবার যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন, বলেছিলেন দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাবো। কি হয়েছে, আমি ইন্দোরে ছিলাম, কি ঘটনা হয়েছে জানি না। বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা হয়েছে, এবিভিপি বনাম এসএফআই বনাম পুলিশ বনাম ধস্তাধস্তি টিম এবং যাদবপুরের যে এমব্লেমটা ছিল গেটে লাগানো বিশ্ববিদ্যালয়, সেটা আবার খুলে নেওয়া হলো কেন? দেখুন, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে। 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পাল্টা উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। যাদবপুরে একাধিকবার দেশবিরোধী স্লোগান উঠেছে। যাদবপুরে পাকিস্তানের পক্ষে স্লোগান উঠেছে, দেওয়াল লিখন ছিল পাকিস্তানের পক্ষে। সেই যাদবপুরে কালকে শর্বরী মুখোপাধ্যায় ডাক দিয়েছেন যে কোনো বিদেশি শক্তির হাত যাদবপুরে শক্ত করতে দেওয়া যাবে না। যখনই এরকম কিছু হয়েছে বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআই এর অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশ বিরোধী গতিবিধি বা স্লোগান উঠে একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে টালবাহানা চলছে।